মনে করো সর্বপ্রথম ড্রাইভিং সিটে বসে তোমার কিছু জিনিস, একটা ড্রাইভারের কিছু জিনিস আগে খুঁজতে হয়। যেমন মনে করো না, তুমি একটা ড্রাইভার যখন সিটে বসে তখন তার সিটের মাপ অনুযায়ী ক্লাসটা সে নিয়ন্ত্রণ করতে পারে কিনা এটা আগে দেখে, তার ক্লাস সিটে এবং ক্লাসটা তার পজিশন মতে আছে কিনা। অনেকে দেখা গেছে খাটো মানুষ আছে, লম্বা মানুষ আছে, এক একজনের এক এক রকম মাপ থাকে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে তোমার দুইটা লুকিং গ্লাস। তুমি সর্বপ্রথম ঠিক করার নিয়ম হচ্ছে তোমার ক্লাস। তুমি জুতা খোলো। আমরা যখন আজকে নতুন, তাহলে আমাদেরকে অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু আমরা এগুলো নতুন করে আমাদেরকে জানার দরকার আছে, ঠিক আছে? কারণ আমরা তো এগুলা জানি না। তাহলে মনে করো না তুমি ক্লাস, এটার নাম হচ্ছে ক্লাস। এখানে কয়টা লিভার? তিনটা লিভার। এখানে কয়টা লিভার? তিনটা লিভার। কয়টা লিভার আছে এখানে? পায়ের এখানে নিচে তিনটা লিভার। যেমন মনে করো না তোমার এই এখানে তিনটা লিভার। তিনটা লিভারের ভিতরে বামের এই লিভারটা হচ্ছে তোমার ক্লাস, এটার নাম কি? ক্লাস। মাঝেরটা হচ্ছে ব্রেক, মাঝেরটা ব্রেক। আর ডানেরটা হচ্ছে অ্যাসকেলেটার। ডানেরটা কি? অ্যাসকেলেটার, অর্থাৎ পিকআপ। মোটরসাইকেল চালাতে পারো নি তোমরা কেউ? পারো না। তাহলে ডানেরটা হচ্ছে অ্যাসকেলেটার। ডানেরটা কি? ডানে যেটা, এটার নাম হচ্ছে অ্যাসকেলেটার। মাঝেরটা ব্রেক, আর একবারে বামেরটা এটা ক্লাস, বাম পায়ে। এখন মনে করো ক্লাসের কাজ হচ্ছে শুধু বাম পায়ে। ক্লাসের কাজ কি? বাম পায়ে। ডান পায়ে কিন্তু ক্লাস করা যাবে না। ক্লাস করা যাবে কোন পায়ে? বাম পায়ে। যেমন তুমি জুতা খোলো, জুতা সিটের নিচে দাও, সিটের নিচে রাখো, সিটের দোড়া খোলো। হ্যাঁ হ্যাঁ দাও। এখন এই যে এদিক দিয়ে হাত দাও, এখানে হাত দাও, নিচে হাত দাও, এখানে এখানে এই যে এখানে একটা লিভার আছে, লিভার আছে নি? এই লিভারটা যখন টান দাও, লিভারটা উপর দিয়ে টান দাও, টান দিয়ে সিটটা সামনে নাও, দাও আস্তে, এই আস্তে, এই তো সারি দাও, লিভার সারি দাও। এই লিভার সারি দিলে অটোমেটিকলি সিট লক হয়ে যাবে এটা, ঠিক আছে? হ্যাঁ, এখন এই সিট অনুযায়ী তুমি এখন ক্লাস করো, বাম পা দিয়ে ক্লাস করো, এই ক্লাসে ফাড়া দাও, ফুল চাপা দাও, এটা ফুল চাপা দাও, ফুল একদম বডির সাথে লাগিয়ে যাবো, ফুল আট করো। হ্যাঁ, ফুল চাপা দিছো, এখন ক্লাসটা বরাবর ধরতে পারো তো? সমস্যা হয় না তো? এটার নাম হচ্ছে ফুল ক্লাস করা। এটার নাম কি? ফুল ক্লাস করা। এরপরে মনে করো না তুমি এবারে এই যে সিট তোমার যে মাপে আছে, এই মাপ অনুযায়ী তুমি এই লুকিং গ্লাসের পিছনে দেখো কিনা, দেখাও, পিছনে দেখো কিনা। আচ্ছা যাক, এটা দিয়ে পিছনে দেখো কিনা, দুইটা লুকিং গ্লাস ডানে বামে দুইটা দিয়ে পিছনে দেখো কিনা। তাহলে বুঝা গেছে তোমার সিটের মাপ অনুযায়ী দুইটা লুকিং গ্লাস, ঠিক আছে? তোমার ক্লাসটাও বরাবর আছে, ঠিক আছে? এরপরে আসো, আমরা মনে করি না তোমার এই যে গিয়ার অপশন, আমরা তো গিয়ার সম্পর্কে কোনো কিছু জানি না, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, কারণ আমরা নতুন, ঠিক আছে? তাহলে আমরা এখন গিয়ারটা কিভাবে ফেলবো? গিয়ার ফেলতে হলে এখানে এই অল্প একটু জায়গার ভিতরে, এই অল্প একটু এই যে জায়গাটা দেখছি, এখানে কতটুকু জায়গা বৃত্তি দেওয়া আছে, এই জায়গাটুকুর ভিতরে এখানে 5 থেকে 6টি গিয়ার আছে। কয়টি গিয়ার আছে? 5 থেকে 6টি গিয়ার আছে। এখন মনে করো তোমার এই 5টা গিয়ার কোনটা কোন জায়গা, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে সামান্য একটু জায়গা না, অল্প একটু জায়গা না, এই অল্প একটু জায়গার ভিতরে 5টা গিয়ার, এখন কোন গিয়ারটা কোন জায়গায় পড়বো এটা তো আমাদেরকে বোঝার দরকার আছে, নাহলে তো আমরা এটা বুঝতে পারবো না, ঠিক আছে? এখন দেখো এই 5টা গিয়ারের ভিতরে মনে করো এই যে মাঝের লম্বা বরাবর একটা আঁক আছে, এখানে দেখো মাঝে লম্বা একটা, এই যে মনে করো গোল বৃত্তের ভিতরে এখানে লম্বা মাঝামাঝি লম্বা একটা আঁক আছে নি? এই আঁকটা হচ্ছে নিউট্রাল। এই আঁকের উপরেও গিয়ার আছে 1 3, নিচেও গিয়ার আছে, ঠিক আছে? 2 4 আর রিভার্স ব্যাক গিয়ার। এই যে আঁকটা মাঝখানে, আঁকের দুই দিকে সংখ্যা আছে না? অর্থাৎ উপরেও গিয়ার, নিচেও গিয়ার। তাহলে এই আঁকটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? এই আঁকটা নিউট্রাল। এটা নিউট্রালটা এখন আমরা বুঝবো কিভাবে? এখন নিউট্রালটা আমাকে যদি বুঝতে হয়, এখন দেখো এই যে এটা হচ্ছে আঁক, অতএব এটা হচ্ছে কি আঁক, এই যে বড় গ্যাপটা। এখন তুমি উপরে দাও, উপরে দিলে এখানে কি বড় গ্যাপটা আসেনি? নাই। একবারে নিচে দাও, একবারে নিচে, এখানে বড় গ্যাপটা আসেনি? নাই। 1 ইঞ্চি উপরে উঠাও, 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি, 1 ইঞ্চি দেওয়ার পরে দেখো বড় গ্যাপটা আসেনি? আসেনি? এই যে লম্বা আঁকটা হচ্ছে এই বড় গ্যাপটা, অর্থাৎ প্রত্যেকটা গিয়ারের মাঝে গ্যাপটা, দুই দিকে নিচে উপরে দুই গিয়ারের মাঝখানের গ্যাপটা হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল। এটার নাম হচ্ছে নিউট্রাল। এখন মনে করো এখান থেকে তুমি উপরে দাও, উপরে আর যায়নি। যখন উপরে আর যায় না, তখন তুমি নিউট্রাল বুঝার কৌশল, যখন উপরে যায় না তখন মনে করবে যে উপরে আর নাই, উপরে আর কি নাই। তাহলে 1 ইঞ্চি নামাও, আস্তে করে 1 ইঞ্চি নামাও, এই 1 ইঞ্চি নামাইলে বড়টা পাইছনি, গ্যাপটা পাইছনি, এটা হচ্ছে নিউট্রাল। দাও এখন নিচে নামাও, নিচে আর যায়নি, দেখো যায়নি, আর যায় না, আস্তে করে একটু উপরে উঠাও 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি উঠে দেখো নিউট্রালটা আছে কি না? আসেনি নিউট্রালটা? তাহলে বুঝা গেছে আমি নিউট্রালটা খুঁজি পেতে হলে আমার গিয়ারের উপরে দেওয়ার পরে, উপরে যখন আর যাবে না গিয়ার লাস্ট, তখন আমি 1 ইঞ্চি নিচে নামাইলে আমার নিউট্রাল পাওয়া যাবে। নিউট্রাল পাবো কোথায়? পাবো উপরের থেকে 1 ইঞ্চি নামাইলে নিউট্রাল পাবো। আর নিচে যদি নামাই, তাহলে নিচের থেকে 1 ইঞ্চি উপরে উঠলে, উপরে দিলে নিউট্রাল পাবো। যেমন এই যে নিচের থেকে তুমি 1 ইঞ্চি দিছো, নিউট্রাল পাইছো না? হ্যাঁ, এই যেমন মনে করো উপরে থেকে তুমি 1 ইঞ্চি নিচে দাও,
নিচে দাও, নিউট্রাল পাইছো না? হ্যাঁ, তাহলে উপরের থেকে 1 ইঞ্চি নিচে, অর্থাৎ নিচের থেকে 1 ইঞ্চি উপরে, মাঝামাঝি, এটা হচ্ছে নিউট্রাল। এটা কি? এটা হচ্ছে নিউট্রাল। এখন আরেকটা জিনিস দেখো, আমরা মনে করো যখনই আমরা গিয়ার ফেলতে হয় তখনই আমাদেরকে ক্লাস করতে হবে। কি করতে হবে? ক্লাস করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে ক্লাস করতে হবে। ক্লাস কোনটা? বাম পায়েরটা। ক্লাস কোনটা? বাম পায়েরটা। বাম পায়েরটা। ক্লাস ফুল করো, ফুল। এখন হার্ড মনে হয়, অনেক শক্তি লাগে না? হার্ড মনে হয়। তুমি 2-3 দিন যখন এটা ইউজ করবে তখন তোমার কাছে এটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখন মনে করো তোমার এটা হচ্ছে ফুল ক্লাস। এটা কি? ফুল ক্লাস। ফুল ক্লাস করার পরে এদিকে দাও, এই যে এদিকে দাও, এদিকে দাও, এদিকে বরাবর দিয়া, এদিকে আর আসেনি দাগের লাশ মাথা। এই যে দাগের লাশ মাথা, এই দাগের শেষ মাথা কোন জায়গা? দাগের শেষ মাথা ধরে রাখতে হবে। এদিকে ধরে রাখো, এদিকে ধরে রাখো, ধরে রেখে উপরে দাও। এই হচ্ছে এক। এ কি? এক। এখন মনে করো না, এই যে লুজ করো, হাত দেখাই আমি, এই দাগের লাশ মাথা উপরে 1, এই দাগের লাশ মাথায় নিচে হচ্ছে 2। তাহলে এখন এদিকে দাও, এদিকে দাগের এদিকে লাশ চাপি ধরো, চাপাই ধরি, আস্তে নিচে দাও। এটা হচ্ছে 2। এটা কি? হ্যাঁ, উপরে হচ্ছে 1, আর এদিকে চাপা দিই, নিচে হচ্ছে 2। এদিকে চাপা দিই, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2। ঠিক আছে? এই এখন মনে করো না তোমার 3, হাত লুজ দাও, যেখানে আছে এখানে লুজ দাও। এখন যেখানে এটা বরাবর গেছে, এটা ছিল এতক্ষণ এইভাবে, তুমি এদিকে চাপা রাখছো না, এখন তুমি যখন ছাড়ে দিছো এটা এদিকে চলে আসছে। কোন দিকে চলে আসছে? মাঝামাঝি, মানে এটা এখন যেখানে থাকার দরকার এখানে আসছে। এটা হলো মেটাল, মানে মাঝখানটা। এখন যেখানে আছে এখানে আস্তে করে উপরে দাও, এই উপরে 3। ডাইন বাম করতে হবে না, 3 দিতে কি করতে হবে না? ডাইন বাম করা লাগবে না, যেভাবে আছে এভাবে উপরে আস্তে দিয়ে দিলে 3, আবার 4 দিতে হলে যেভাবে আছে এভাবে আস্তে নিচে দিয়ে দিলে 4। 3 সাইডে হয়ে গেছে। আমরা 3-4 বুঝতে পারছি না, 1 2 3 4 বুঝছি না আমরা। যেমন 1 এর বেলায় আমরা এদিকে দেওয়া লাগবে। কোন দিকে দেওয়া লাগবে? এদিকে দিয়া উপরে 1, আবার 2 এর বেলা এদিকে দিয়া নিচে 2। হ্যাঁ, 3 এর বেলা কোনো দিকে দেওয়া লাগবে না। 3 এর বেলা কি করতে হবে? যেখানে আছে এখান থেকে উপরে আস্তে দিয়ে দাও, এইটা হলো 3। আর 4 এর বেলা আস্তে নিচে নামাই দাও, যেভাবে আছে এভাবে 4। এটা হলো 1 2 3 4। এই অল্প একটু জায়গার ভিতরে আমরা 4টা গিয়ার বুঝছি নি। আর একটা গিয়ার বাকি রয়েছে আমাদের, রিভার্স গিয়ার। কোন গিয়ার? রিভার্স। এখন রিভার্স গিয়ারটা দেখো, এই যে রিভার্স গিয়ারটা হচ্ছে আমাদের আঁকের লাশ মাথায়, আঁকের লাশ মাথার ডানে নিচে। কোন দিকে? ডানে নিচে। ওই যে নিচে নিচে নামানো আছে না, এই যে আঁকটা এদিকে নিচে নামাই দিছে না, এটা আর এটা হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার। তাহলে আমি আগে নিউট্রালে যেতে হবে। আমার এখন নিচে আছে, কয় নম্বরে আছে? 4 আছে। যে কোনো গিয়ার থাক নিচে আছে। কোথায় আছে? নিচে আছে। আমি 1 ইঞ্চি নিউট্রাল করো, আস্তে করি, এই নিউট্রাল। এই নিউট্রাল পাইছি নি, নিউট্রালের লাশ মাথা যাও, নিউট্রালের লাশ মাথা আসি নিচে, চাপি ধরে রাখতে হবে। নিউট্রাল লাশ মাথা ওইদিকে চাপা রাখি, নিচে দিলে রিভার্স। এখন রিভার্স, এখন ব্যাক গিয়ার পাইছে। কোথায়? ব্যাক গিয়ার পাইছে নি। তাহলে আমরা এই অল্প একটু জায়গার ভিতরে 5টা গিয়ার বুঝে গেছি আমরা, বুঝছি আমরা। আর প্রত্যেকটা গিয়ার আমার নামানো উঠানোর সময়, লাগানোর সময় বা গিয়ার উঠানোর সময় আমার ক্লাস বাধ্যতামূলক। ক্লাস কি? বাধ্যতামূলক। আগে আমাকে ক্লাস ফুল করতে হবে। ফুল ক্লাস করার পরে আমি এরপরে মনে করেন আমি একে লাগাবো, গিয়ার লাগাবো। আমার গাড়ি যখন স্টার্টে থাকবে, স্টার্ট থাকা অবস্থায় আমি ক্লাস যদি না করি, কখনো আমি গিয়ার ফেলতে পারবো না। আমি ক্লাস না করে কখনো গিয়ার ফেলতে পারবো না। যদি আমি ক্লাস না করে যদি গিয়ার ফেলতে চেষ্টা করি বা গিয়ার ফেলে দিই, তাহলে আমার গাড়িটা কি, মানে জাকি দিয়ে লাফ দিই, বন্ধ হয়ে যাবো গা। কি জাকি দিয়ে এটা লাফ দিবে, লাফ দিয়া এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তার জন্য আমাকে সচেতন থাকতে হবে যে গাড়ি স্টার্ট থাকা অবস্থায় কোনোভাবে আমি ক্লাস ছাড়া গিয়ার ফেলবো না। ঠিক আছে? এটা আমার সবসময় স্মরণ রাখতে হবে। আরেকটা জিনিস কি মনে করো না, আমি যখন ব্রেকে ফাড়া দিব, যখন আমি ব্রেক করবো, আমার গাড়ি যখন স্টার্টে থাকবে, স্টার্টে থাকা অবস্থায় গাড়ি যখন গিয়ারে থাকবে, তখন আমাকে ক্লাস ছাড়া যাবে না। ক্লাস কি করা যাবে না? ছাড়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার গাড়ি গিয়ার আছে। কোথায় আছে? গিয়ার আছে। যদি আমি গিয়ার নিউট্রাল করে ফেলি, নিউট্রাল করি, তখন আমি ক্লাস ছেড়ে দিতে পারবো। গিয়ার নিউট্রাল করার আগ পর্যন্ত ক্লাস ছাড়া যাবে না। গিয়ার নিউট্রাল করার আগ পর্যন্ত কি ছাড়া যাবে না, ক্লাস ছাড়া যাবে না। আমি যখন ব্রেকে ফাড়া দিব, তখন আমার গাড়িটা তো গিয়ার আছে। কোথায় আছে? আমার গাড়িটা যখন আমি চালাই গেছি, তখন আমার গাড়িটা 1 আছে বা 2 আছে না, গিয়ার আছে না। আমি যখন গাড়িটা চালাই, যখন রান করে, যখন কিছু জায়গায় গেলাম, যাওয়ার পর আমি তখন একটা ব্রেকে ফাড়া দিলাম, তখন আমাকে ক্লাস করতে হবে। আগে কি করতে হবে? ক্লাস করে আমি ব্রেকে ফাড়া দিতে পারবো। যদি ক্লাস না করি, আমি যদি ব্রেকে ফাড়া দিই, আমার গাড়ি তো গিয়ারে থাকা অবস্থায়। কোথায়? গিয়ারে থাকা অবস্থায়। তখন গাড়ি লাফানো শুরু করবো, কি লাফ দেওয়া শুরু করবো, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তার জন্য আমার কি করতে হবে? ক্লাস করে তারপরে আমাকে ব্রেক ধরতে হবে। ঠিক আছে? বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখন নিউট্রাল করছি আমরা। এখন কি করছি? নিউট্রাল। সব সময় আমরা গাড়ি স্টার্ট করার আগে এটা সব সময় মাথায় রাখবে। এটা সবাই আবার ভুলে যায়। তোমার হয়তো আজকে আমি বলে দিতেছি, কালকে তুমি ভুলে যাবে বা পরের দিন তুমি ভুলে যাবে, এটা স্বাভাবিক। ঠিক আছে? এটা স্মরণ রাখতে হইব। কি কিছু বুঝিনি? তুমি মনে করো না, আমি মনে করো তুমি যখনই গাড়ি বন্ধ হয়ে যাবে, গাড়ি স্টার্ট করার সময় মনে করো গাড়িটা গিয়ার অবস্থা, তোমার ক্লাসে একটু ত্রুটির কারণে, ভুলের কারণে তোমার গাড়িটা বন্ধ হয়ে গেছে।
তাহলে তুমি গাড়িটা পুনরায় স্টার্ট করার সময় গাড়িটার আগে নিউট্রাল করবে। কি করবা? ক্লাস করি গাড়িটারে নিউট্রাল করবা, একে থাক দুইয়ে থাক গাড়িটা নিউট্রাল করবা। নিউট্রাল করার পরে এরপর তুমি আবার স্টার্ট করবা। স্টার্ট করার সময় হালকা অ্যাক্সেলারেটরে ফাড়া রাখবে, ডাইন ফাড়া সামান্য সামথিং আঙ্গুলের আগা, শুধু আঙ্গুলের মাথাটা দিয়ে একটু অল্প, আরো কম, এত বেশি না, এক সামথিং হালকা ফা আরো নিচে নামাও, আরো নিচে, এই তো এই একটু দাও আঙ্গুল, এক আঙ্গুল ডাইন, শুধু বুড়ো আঙ্গুলটা, হ্যাঁ হালকা এই একটু দিবা, আবার একটু লুজ দাও, একটু দাও একটু লুজ, এইভাবে এইভাবে গাড়ি চালানোর সময়, হ্যাঁ চালানোর সময় গাড়ি স্টার্ট করার সময় একটু হালকা দিয়া স্টার্ট করবা। স্টার্ট করার পরে স্টার্ট যখন হয়ে যাবে তখন আবার ফাঁসারে দিবা, ডান পাটা কি লুজ দিয়ে দিবা, নাহলে এটা পিকআপ বাড়ি দেবো, প্রচুর পরিমাণে পিকআপ, ফুল স্পিড ছুটবে এটা, ঠিক আছে, আওয়াজ দিব যে। তাহলে আমরা যখন স্টার্ট করবো, স্টার্ট করার সময় আমরা হালকা স্কুটারে ফাড়া দিয়া গাড়িটা স্টার্ট করবো। স্কুটারে ফাড়া দিলে গ্যাসটা দ্রুত আসে, কি দ্রুত আসে, স্টার্টটা শর্টকাট লয়, ঠিক আছে। এই আর আমরা যখন ব্রেক করবো তখন সাথে সাথে ক্লাস করবো, ঠিক আছে। এখন আমরা একবার স্টার্ট করে দেখি এখন গাড়ি নিউট্রাল আছে কিনা, আমার আগে দেখতে পাবো সর্বপ্রথম গাড়ি নিউট্রাল আছে কিনা, ঠিক আছে। এখন গাড়ি নিউট্রাল আছে, এখন আমরা স্টার্ট করবো। তো এই যে এটা হলো চাবি, এটা কি চাবি, এই মনে করো আমি স্টার্ট করতেছি, এই যে দেখো, এই হালকা স্কুটার ফাড়া দাও, ও হালকা একটু বাড়ি দাও, এটা ফাড়া বাড়ি দাও, ও লুজ দাও, হালকা একভাবে ফা উঠে দই না, পা এভাবে লাগানো থাকবে, এভাবে লাগানো থাকবে, চাপা দিবে লুজ দিবে, চাপা দিবে লুজ দিবে, এভাবে এইভাবে, ঠিক আছে। হ্যাঁ একটু চাপা দাও, একটু আর একটু দাও, আর একটু বেশি দাও, ও এই গাড়ি এখন আমাদের স্টার্ট হয়েছে, ঠিক আছে। এখন মনে করো না, তুমি মনে করো না আমরা এখন একে লাগাবো, আমরা একে লাগাবো, হ্যাঁ একে লাগাবো, একে লাগিয়ে আমরা সামনে যাবো। যাও ক্লাস করো, ফুল ক্লাস করো, আস্তে ক্লাস করো, তার গিয়ে লাগবে না, ক্লাস করো, গাড়ি এখন স্টার্টে আছে। এখন তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখা যায়, ক্লাস করো, ফুল ক্লাস করো, ক্লাস ফুল বডির সাথে, যখনই ক্লাস করবে একদম ফুল বডির সাথে যদি পা লাগে তাহলে মনে করবে এটা তোমার ফুল ক্লাস, কি এটা তোমার ফুল ক্লাস। এখন একে লাগাবো, এই এদিকে দিয়া এই উপরে, হ্যাঁ এখন আস্তে আস্তে ক্লাসটা ছাড়বে, কিভাবে একদম সুতা। তুমি যদি একটু পরিমাণে বেশি ছাড়ো তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। যদি গাড়ি হাঁটতে চায় তাহলে ওইখানে পা স্টপ, এখানে পা ধরে নিবে, একটু একশোতে ক্লাস আরো আস্তে, আরো কম চলো, একদম আস্তে আস্তে, বাস ও পাসারিও না। এই যে এখন গাড়ি হাঁটতেছে, ঠিক আছে, এর বেশি ক্লাস ছাড়া যাবে না, যদি পরিমাণে এর বেশি ছাড়তে যাই তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। এখন মনে করো আমি এখন ব্রেক করবো, ব্রেক করতে হলে আমার কি করতে হবে, আগে আমার ক্লাস করতে হবে, ক্লাস করো, ফুল করো, হ্যাঁ আস্তে করে ব্রেক মারা দাও, আস্তে করে, এই এখন আমার গাড়ি বন্ধ হয়েছে, বন্ধ হয় নাই, গাড়ি স্টার্টে আছে, গাড়ি বন্ধ হয় না। যদি আমি ক্লাসটা না করতাম তাহলে গাড়ি বন্ধ হয়ে যেত, কি হ্যাঁ এখন ব্রেক সারি তো ক্লাস ধরার থাকো, হ্যাঁ একটু ফিকাবে ফাড়া দাও, সামান্য অল্প শান্তি, ও হ্যাঁ একটু ক্লাস ধরো আগের মতো, সামান্য আস্তে আস্তে ও এত জোরে না, ও এই যে জোরে ছাড়া দিছো, এত জোরে ছাড়া যাবো না। ক্লাসটা চাইবো যে তোমার পাটারে উপরের দিকে টানে নিয়ে আসার জন্য, তুমি চাইতে এটারে পাটারে তুমি নিচের দিকে চাপে রাখার জন্য, কি এটা চাইবো যে তোমার পাটার উপরে টানে নিয়ে আসার জন্য, তুমি চাইবো যে কি পাটারে চাপে রাখার জন্য। এটা যে পরিমাণে আসতে চাইবো তুমি এই পরিমাণে দিতে পারবে না, তুমি এখানে দিতে হবে 100%-এর ভিতরে 5% ক্লাস তুমি ছাড়তে পারবা, তাও একবারে না, 1% একটু ছাড়বা হয় না, একটু ছাড়বা হয় না, একটু ছাড়বা হয় না, একটু ছাড়বা। যখন দেখতেছো গাড়ি হাঁটতেছে তখন এখানে পা ধরে রাখতে হবে, ফুল ছাড়া দেবো না, ঠিক আছে। হ্যাঁ আবার স্টার্ট করো, গাড়ি নিউট্রাল করো, ক্লাস করো, হ্যাঁ গাড়ি এই যে নিউট্রাল হয়েছে, দাও স্টার্ট করো, এই যে আস্তে, চাবি ফুল দিও না, ফুল দিলে আবার চাবি লক হয়ে যাবো, ঠিক আছে, আস্তে, ও হ্যাঁ গিয়ে লাগাও, হালকা পিকআপ দাও, স্টার্টটা বাড়ি দাও, ক্লাস ফুল করো, হ্যাঁ ক্লাস ফুল করতে হবে, এটা মনে রাখতে হবে, এটা ভুল করা যাবে না। একটু আস্তে আস্তে ক্লাস ছাড়াও, একশো আস্তে সুতা, হ্যাঁ আস্তে, ও বাস, ও আর আস্তে যাবে না, এই এতটুকু, ঠিক আছে, বেশি ছাড়া যাবে না, এটা তাড়াহুড়া করা যাবে না, এটা খুব রিল্যাক্সে একদম স্লো মোশনে করতে হবে, ঠিক আছে, একদম আস্তে স্মুথ ভাবে করতে হবে। এটা যদি একটু তুমি যদি কোনো মাথা গরম করে বা একটু যদি শরীরে অধৈর্য করে যদি এটা ধুম করে তুমি ছাড়ি দাও, একটু স্পিড দিয়ে ছাড়ি দাও, তাহলে এটা গাড়ি বন্ধ হয়ে যাবো, গাড়ি কোনো কারো কথা শুনবো না, গাড়ির নিয়মে চলবো, ঠিক আছে। হ্যাঁ দাঁড়াও, ক্লাস করো, ফুল ক্লাস করো, আগে ক্লাস পরে ব্রেক, হ্যাঁ ব্রেক করো, আস্তে করে ব্রেক করো, হ্যাঁ এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক, এটার নাম কি ক্লাস ব্রেক, মানে আগে ক্লাস পরে ব্রেক, এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। আমি যখন বলবো যে ক্লাস ব্রেক করো তখন তুমি কি করবা, আগে ক্লাস করে পরে আস্তে ব্রেক করবে, এটার নাম ক্লাস ব্রেক, ঠিক আছে। হ্যাঁ দাও আবার আস্তে ব্রেক ছাড়ো, ব্রেক ছাড়া আস্তে করে আবার একটু ক্লাস ছাড়ে সামনে যাও, আস্তে, হ্যাঁ আস্তে, ঠিক আছে, গুড, হ্যাঁ যাও সোজা সামনে যাও, হ্যাঁ আবার দাঁড়াও, ক্লাস ব্রেক, আস্তে করে দাঁড়াও, ক্লাস ব্রেক, হ্যাঁ ও ঠিক আছে। এইভাবে প্রতিদিন তুমি যত পুরানো
তুমি এখন নতুন যে ভাবিও না যে নিউট্রাল করা যদি ফাঁস হাঁটতে হয় তাহলে তোমার একটু নিউট্রাল করতে পারবে এই নিউট্রাল করে এখন ফাঁস হাঁটতে পারবে এখন ফাঁস আরো এই ফাঁস আরো এখন আর বন্ধ হইব না কারণ এখন তোমার গাড়ি নিউট্রাল আছে গিয়ারে থাকা অবস্থা কিন্তু এটা পারবে না কি গিয়ারে থাকা অবস্থা কিন্তু ফাঁটা এই ফাঁ তুমি ছাড়তে পারবে না ঠিক আছে এটা তুমি যে ভাবিও না যে তুমি আজকে নতুন যে তোমার জন্য এটা পুরাতন যারা ড্রাইভার তাদের জন্য এই নিয়মগুলো নাই এটা তুমি যত পুরাতন ড্রাইভার হোক সবার জন্য একই নিয়ম জি নতুনদের জন্য যে নিয়ম পুরাতনদের জন্য একই নিয়ম সবার জন্য কিন্তু একই নিয়ম ঠিক আছে এটা তুমি যত পুরাতন হইবে তত হয়তো তোমার পায়ের গতি বাড়বো হাতের স্পিড বাড়বো জি হাতে পায়ের গতিটা কি বাড়বো। বাড়বো এখন তুমি করতেছে সময় লাগতেছে জি আস্তে ধীরে করতেছো তখন তোমার এটা দেখা গেছে স্পিডে তুমি করতে পারবে দ্রুত করতে পারবে জি। 1 সেকেন্ডের মধ্যে সবকিছু করে ফেলতে পারবে জি। এখন সময় লাগে ওইটুকু হইব কিন্তু নিয়ম এগুলো সবার জন্য কিন্তু সমান জি নিয়ম কারোর জন্য ভিন্ন রকম নাই ঠিক আছে